কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা? ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আগামী, কি বলেছে তোমার বাপ দাদারা। এই গানটি রীতিমতো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শিল্পী মশিউর রহমানের এই গানটি যখন পাবলিশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই গানটি সমালোচনার মুখে পড়ে। কি বলেছে তোমার পীর, কি বলেছে আগামী, কি বলেছে তোমার বাপ দাদারা, সেই সব কিচ্ছা ছাড়ো, জেনে বুঝে একটু সবাই কোরআন হাদিস পড়ো। তো যাই হোক, মানে ওনার যে গানটা, এই গানটায় মূলত গানটায় উনি বলতে চাচ্ছিল যে তোমার পীর কিবা, আপনারা জানেন যে বর্তমান সময়ে বন্ড অনেক মানুষ থাকে যাদের শরণাপন্ন হয়। আমাদের মতো আম পাবলিক যারা আছে তারা অনেকেই আছে এই ধরনের বন্ড পীর যারা আছে তাদের শরণাপন্ন হয়। তো মশিউর রহমানের গানটাতে মশিউর রহমান আসলে বোঝাতে চাচ্ছিল যে যারা বন্ড পীরদের শরণাপন্ন হয়েছো কিংবা হইতে চাচ্ছ, এগুলি ছাড়ো, কোরআন হাদিসের যেই কথাগুলো আছে এই কোরআন হাদিস পড়ো, সেইখান থেকেই তোমরা আমল করো। কথা বলতে গেলে যে আমাদের সমাজে যেই বন্ড পীর বা মুর্শিদ যারা আছে তাদের কথাবার্তা না শুনে তোমরা আসলে কোরআন হাদিস পড়ে আমল করো, সেটাই সবচাইতে ভালো হবে। এখন এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা। এটার কারণ হচ্ছে যে আমপাবলিক কিছু আছে যে হাফেজ মাওলানাদের বেশদারি, ওনারা আসলে মূলত হাফেজ মাওলানা না, ওনারাই ওনার এই গানটাকে নিয়ে সমালোচনা করেছেন। ওনারা বলতেছে যে না, উনি ভুল বলেছেন। আগামীর বলতে কি বুঝায়, তারপরে বাপদাদারা কি বলেছে, ইসলামিক যে বর্তমান সময়ের পপুলার স্কলাররা আছেন এই মশিউর রহমানকে উৎসাহ দিয়েছেন যে না, উনি ওনার গানটা ঠিকই উনি বলেছেন, ঠিকই উনি লিখেছেন। অতএব এই ইসলামিক যে বড় বড় স্কলাররা আছে ওনারা এই গানটার ব্যাখ্যা ইতিমধ্যে সকলকে বুঝিয়েও দিয়েছেন যে আসলে উনি আসলে আমাদের সবাইকে ভুল ব্যাখ্যা দেয় নাই। উনি আসলে ব্যাখ্যাটা এরকম ভাবে দিতে চাইছিল যে কোরআন হাদিস পড়ো, কারণ কোরআন হাদিস যখন তোমরা পড়বা তখনই তোমাদের সাহাবাদের ইতিহাস মনে পড়বে, আমাদের রাসূল যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইতিহাস মনে পড়বে এবং কি জানতে পারবে। অতএব মশিউর রহমান বলছে যে আপনারা কোরআন হাদিস পড়ে তারপরে হচ্ছে যে আমল করেন, ইসলামিক যে আমলটা আছে সেটা করেন, আপনারা বন্ড পীর এবং কি মুশরিকদের কিছু ছাড়েন। মূলত ঘটনাটা হলো এটা যে বর্তমান সময়ে যে জনপ্রিয় ইসলামিক স্কলার আছে ওনারা ওনার এই গানটার জন্য উৎসাহ দিয়েছেন। তো যাই হোক, মশিউর রহমানকে নিয়ে বর্তমানে অনেকেই সমালোচনা করেন। তো ভাই বিষয়টা আগে বুঝবেন, একটা মানুষকে সমালোচনা করার আগে বিষয়টা আগে বুঝবেন। যেই দেশে বয়স্ক ভাতার ফর্মের জন্য শিক্ষিত মানুষরা টাকা খেতে পারে, সেই দেশে মধ্যবিত্ত মানুষেরা কতটুকুই বা ভালো থাকতে পারে। স্বাধীন দেশ, গণতন্ত্রের দেশ, নিজের বাক স্বাধীনতার থেকে কথাগুলো বলছি। শিক্ষা দিয়ে কি হবে? সোনার বাংলায় ঘুষ ছাড়া যদি চাকরি না হয়, মামলা করে কি হবে? ধর্ষণ মামলার আসামিরা যদি মুক্তি পেয়ে যায়, দুঃখ করো না, সময় আমাদেরও আসবো। পরপারে জুলুমকারীর বিচার দেখে আমরাও কিন্তু হাসবো। মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি। আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।